আমরা আজ বৃষ্টির দিন সন্ধেবেলায় ঘরে বানাচ্ছি একটা অবকাশ, একটা ছুটি পেয়েছি, তো বানাচ্ছি হচ্ছে পেঁয়াজি। ঠিক আছে, এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমি একটু বলে রাখি, ভেতরে দেখা যাচ্ছে না, ওটা আগেই অ্যাড করে দেওয়া হয়েছে, মিক্সড করে দেওয়া হয়েছে। তো এখানটা দেওয়া হয়েছে পরিমাণ মতো বেসন, চালের গুঁড়োটা দেওয়া হয় যাতে ক্রিস্পি হয় জিনিসটা। আর ভেতরে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চপারে কুচি কুচি করে করে নিয়েছি, খুব ছোট কুচি কুচি করে পিস করিনি, আপনারা চাইলে খুব ছোট কুচি কুচি করেও পিস করতে পারেন। আমরা একটু বড় বড় করে, যেমন ঝোলে দেওয়া হয় ভাজার জন্য পেঁয়াজ, সেরকম করেই করেছি। ঠিক আছে, তার সঙ্গে পেঁয়াজের সঙ্গে আমরা কুচি কুচি করে কাটা লঙ্কা মিশিয়েছি, আর ধনে পাতা চপ করে মিশিয়েছি কুচি কুচি করে কেটে। ঠিক আছে, তারপরেই আমরা বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ, আর আমরা দিয়েছি চিনির বদলে আমরা স্টিভিয়া ইউজ করি, তো স্টিভিয়া দিয়েছি। এরপরে আমরা দেব একটু গোলমরিচ দেব, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেব, একটু এই যে গোলমরিচ দেওয়া হচ্ছে, একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দেব। কাঁচা লঙ্কার গুঁড়ো না, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, সরি বলতে মিস করেছি, ভুল হয়ে গেছে বলতে গিয়ে, মানে যেটা ওই খুব ঝাল না, এটা রং, একটা কাঁচা একটা লঙ্কার গুঁড়ো হয় রং, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা দেবেন, তাহলে ঝালটা হবে না। অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো, ধনে গুঁড়ো দেওয়া হলো, এটা জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, এখন ধনে গুঁড়ো দেওয়া হবে। ওই কাশ্মীরি লঙ্কাটা ইউজ করবেন, তাতে লাল কালারটা আসে, যদিও আমরা তো পেঁয়াজি করছি, লাল কালার এসে লাভ নেই খুব একটা, যাই হোক ওটা টেস্টও অ্যাড হয়, এই যে সেটা। সব কিছুই পরিমাণ মতো দেবেন। মশলা দিলে খাবারের টেস্ট বাড়ে, এবং মশলা ছাড়া খাবার হয় না, কিন্তু এটাও ঠিক, মশলা বেশি পরিমাণে দিলে খাবারের টেস্টটা বিগড়োয় কিন্তু, তো ওটা লক্ষ্য রাখবেন। তো এবার সেটাকে নিয়ে পুরো মিক্সড করা হচ্ছে একেবারে। এবার আমরা এতে একটু আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো, খুব বেশি না দেওয়াই ভালো, অ্যাড করে নেব, দিয়ে আরেকবার ওই মিক্সচারটার সঙ্গে একটু ভালো করে এটাকে অ্যাড করে নিয়ে মিক্স করে নেব, মেখে নেব হাত দিয়ে। তো এটাই হলো পুরো প্রসেস। এবার এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণ, এটা এভাবে একটু ভিজবে না, এটা এবার জল দিয়ে ভালো করে, জল তো একটু অ্যাড হবে, জল দিয়ে ভালো করে একটু আরেকবার মেখে একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, ব্যাপারটা খুব মাখো মাখো হয়ে যাবে। তারপরে কড়াই চাপাবো, ওটা এরপরে দেখাচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে, প্রথমে অল্প দিলাম, এরপরে আগে দেখে নেব মেখে, যদি আমাদের এখানে বেসন বা চালের গুঁড়ো অ্যাড করতে হয় তাহলে তখন একটু অ্যাড করব, কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কিন্তু আছে। ভালোভাবে মিক্স করার পর দেখুন কি সুন্দর মেখে গেছে জিনিসটা, ব্লেন্ডিংটা খুব ভালো হয়েছে, মিশেছে জিনিসটা, দিয়ে এরকম দেখতে হয়েছে। কড়াইয়ে ঢালা হচ্ছে সাদা তেল, যদিও আপনারা মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তো আমরা এখানে সাদা তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে বাবলস উঠছে, এই বুদবুদগুলো তেলের দেখলেই বুঝতে পারবেন যে গরম হয়ে গেছে। এবার এগুলোকে লেচির মতো করে মন্ড পাকিয়ে এখানে ছাড়া হবে চপের আকারে। আঁচটা একটু কমিয়ে ভাজবো সব সময়, মানে ভেতর থেকে না ওটা ভাজাটা মানে সেদ্ধটা ঠিক হবে না। তাছাড়া একটা ব্যাপার আছে, তেল ধরলে, আঁচ বেশি থাকলে তেল ধরলে একটু ধোঁয়ার গন্ধও আসে, একটু পুড়েও যায় জিনিসটা, পরপর ছাড়া হচ্ছে। গরম কড়াইয়ে গরম তেলে ফুটছে পেঁয়াজি, মানে পেঁয়াজের চপ বা অনিয়ন পকোড়া। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবেন, ও পিঠটা দেখুন রং ধরে গেছে, ভাজা হয়ে গেছে একটা পিঠ, শক্ত হয়ে যাবে জিনিসটা, নরম থাকবে না, ভাজা হয়ে গেলে উল্টে দেবেন। এইভাবেই একদম লাল করে ভাজলে দোকানে যেমন পেঁয়াজি দেখতে হয় ওরকমই দেখতে হবে। ভাজার পর এরকম এর লুকসটা এসছে, এরকম দেখতে হবে আপনাদেরও।
এবার রেডি টু সার্ভ। এটা আপনি খাবারের প্লেটে সার্ভ করে দিলেই হয়ে যাবে।